নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকেও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। প্রতিদিনের দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্ম প্লাস আমার ছোটো মেয়ের যত্ন, খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেক ভালোবাসা দিয়ে থাকেন, আশা তো রাখলাম আজকেও তার ব্যতিক্রম হবে না। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। সকালে সাধারণত যে সমস্ত কাজকর্ম করি তার মধ্যে অন্যতম হলেও সকালে দরজা জানালা সমস্ত কিছু ওপেন করে দেওয়া। এই দরজা জানালা ওপেন করে দিলে যেমন আলো বাতাস পুরো ঘরটা পরিপূর্ণ হয়ে যায়, তেমনি যেন মনে হয় একটা পজিটিভ এনার্জি মনে ফিল করতে পারি। সত্যি বলতে কি, এই জানালাটা খুলে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা হাওয়া আসে যে কি বলবো। এখানে সকালে মেয়েদের জন্য আগে একটু ছাতু করে নিচ্ছি। আর এখানে আমি সকালে সাধারণত ছাতুই দিয়ে থাকি দুই মেয়েকেই। আমার বড় মেয়ের বয়স আর 2 মাস পরেই কিন্তু পুরো 7 বছর পূর্ণ হয়ে যাবে। তো ওকে 8 মাস বয়স থেকে ওকে আমি ছাতু খাওয়ানোটা প্র্যাকটিস করছি, আর এখনও সেই ওর একই অভ্যাস রয়ে গেছে। সকালের দিকে অন্যান্য কিছু দিতে গেলে ও কিন্তু একদমই খেতে পারে না আর খেতে চায়ও না। আর ভেবে দেখলাম যে ছাতুটা তো একদম পুষ্টিগুণ সমৃদ্ধই। আর আমার বড় মেয়েকে ছাতুটা প্রথমে ডক্টরই সাজেস্ট করেছিলেন, আর ছোটো মেয়ের ক্ষেত্রেও কিন্তু বলেছেন যে ছাতু এবং ছোলা এই সমস্ত কিছু খাওয়াতে। তো ছোলাটা সেভাবে সাধারণ আলাদা করে আর খাওয়ানো হয় না, যেহেতু এই সকালে প্রতিদিন ছাতুটা খাওয়াই। আর ছাতুটা খাওয়ালে যেমন ওদের পেটটাও ভরপুর থাকে, তেমনি পুষ্টিগুণেও ভরপুর থাকে। তো সব মিলেমিশে সবই দেখলাম একদিক থেকে ছাতুটা খাওয়ালে কোনো দিক থেকে অসুবিধা নেই, বরং ভালোই। আর এখানে সকালে আমি আমার কাজকর্মগুলো একটু করে আগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে বেডরুমটা ক্লিন করেই নিয়ে চলে এসেছি, আর বেডরুমটা ক্লিন করে দুই মেয়েকেই ঘরে বসিয়ে এসেছি। আর আমি আমার কাজকর্মগুলো একটু একটু করে আগাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এবারে আসি, এই যে জিনিসটা দেখছেন, হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকেই ভাবছেন যে এই জিনিসটা কী। এটা হলো আমার দোলনা, মানে যে দোলনা চড়ে আমি ছোট থেকে বড় হয়েছি। তবে সেই সমস্ত স্মৃতিটুকু তো আমার মনে নেই, মা বাবা বা পরিবারের সকলের মুখ থেকে যতটুকু শুনেছি। কালকেই ছোটো মেয়েটা মুখে পেন্সিল ছোড়াটা এমনভাবে পুড়ে রেখে দিয়েছিল প্রায় 8 ঘন্টার উপর। তো আমরা একদমই বুঝতে পারছিলাম না যে মুখের ভিতর কী আছে। যেহেতু ওর এখন দাঁত বেরোচ্ছে, ও সবসময় মুখটা একটা মানে যেন কোনো কিছু মুখে আছে ঠিক এইরকমভাবেও সবসময় থাকে। আর আমরা ভেবেছি বেশ নর্মাল যেমন থাকে সেই রকম। যখন আমি তারপর খাওয়াতে গেলাম, দেখলাম একদম গলার টাগড়ার কাছে কিছু একটা আটকে আছে। আমি খাবারটা দিয়েও ফেলেছি, সাথে সাথে দেখি ও অক করছে মানে একটা। আর করতেই আমি সাথে সাথেই আঙুলটা দিয়ে একটু বার করতে দেখলাম 2টো পেন্সিল যে ছুলে ফেলে এসেছিল না মেয়েটা, আর সেটাই ও মুখে পুরে রেখে দিয়েছিল। মানে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আর কি, যখন রান্না বান্না করবো বা কাজকর্ম করব তখন এর মধ্যে ওকে একটু বসিয়ে খেলা করানোর চেষ্টা করব। কিন্তু এই যে আগের দিনে নিয়ে এসেছিলাম, ভালো করে ক্লিন করে নিলাম, তারপরেই আজকে শুকনো হয়ে গেছে। যেহেতু কাঠের জিনিসটা তো শুকনো হতে একটু টাইম লাগলো, আর সেই জন্যই আর কি আজকে একটু সাজিয়ে গুছিয়ে রাখছি, দেখি বসি ও বসে কিনা। আর এখানে দেখুন একটু ক্লিন করে নিচ্ছি। সুইচ বোর্ডগুলো বেশ অপরিষ্কার হয়ে গেছে, তাই সুইচ বোর্ডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। যেহেতু সমস্ত কাজকর্মই একটু একটু করে করতে হয়, তো চেষ্টা করি প্রতিদিন একই রকম কাজকর্ম না করে সাধারণত ঘুরিয়ে ফিরে কাজকর্মগুলো করতে। আর আজকে রান্নাবান্নার মধ্যে হবে দেখুন শাক ভাজা। এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কুঁচো চিংড়ি, আর মাছটা ভাজবো। এই কুঁচো চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি করব। এখানে আলু বাঁধাকপি সমস্ত কিছুই কেটেছি। আর এই বাঁধাকপিটা দেখুন, এটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। এখন বাঁধাকপিটা কাটার যেদিনেই হয় না, সেদিনেই ওকে বলি তুমি একটু কেটে দাও। একটু যে টাইমটুকু লাগে সেই টাইমটাতে আমি অন্যান্য কাজগুলো করতে পারি, আরও কাজগুলো একদম সূক্ষ্মভাবে এমন সুন্দরভাবে কাটে না যে কি বলবো। দেখুন কতটাই সুন্দর করে কেটেছে। আমি হয়তো এতটা সুন্দর কাটতে পারি না যতটুকু ও পারে আর কি। তবুও দেখুন, যতটুকুই যাই হোক না কেন, অনেক যে কাজকর্ম যদি দুজনে মিলে একটু মিলিয়ে গুছিয়ে করা যায়, তাহলে দেখবেন সেই সমস্ত সংসারে কিন্তু সুখ সমৃদ্ধি থাকেই। হয়তো সারাদিনে আমি যতই টুকিটাকি কাজকর্ম করি না কেন, যে কোনো কাজেও যদি এতটুকু হাত লাগায়, সত্যি বলতে কি আমার খুব ভালো লাগে। এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি। সাধারণত আমি বাঁধাকপি যেভাবে করে থাকি আর কি, প্রথমে একটু হালকা করে নেড়ে ছেড়ে নিই, কারণ একেবারে ওই যে অনেকে করেন যে সেদ্ধ করে বা একেবারে মশলা কষিয়ে বাঁধাকপিটা দিয়ে থাকেন, কিন্তু আমি ওইভাবে করি না। এই যে একটু সামান্য ভাজা ভাজা মতন করে নিয়ে তারপরে আদা রসুন, একটু সামান্য ধনে আর পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করি, বেশ ভালো লাগে। একদম শুকনো শুকনো মতন করি। আর একটা মাছের মাথাও ছিল, সেটাও দিয়ে দিলাম।
আগের দিন এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে আমার বেবিটা একদমই জল খেতে চায় না, তো কিভাবে জল খাওয়াবো। সত্যি বলতে কি, আমার মেয়েও আগে প্রচণ্ড পরিমাণে জল খেত, ইদানিং ধরেছে খুব একটা যে জল খায় তা না, জল খাওয়ার পরিমাণটা ওরও কমে গেছে। যদি আমি ওকে একটু গোদলে করে খাইয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে ও খায়, আর বোতলে করে একমাত্র খায় ঘুম থেকে উঠে সকালে। সকালে ওর জন্য মাথার কাছে জলের বোতল রেখে দিই, রেখে ঘুম থেকে উঠে খায়। ওই টাইমটাও একটু জলটা খায়, আর বাকি টাইম ওকে একটু জল খাইয়েই দিতে হয়, এখন আর একদমই খেতে চায় না। তো আজকে ছোটো মেয়েটার জন্য মেনুতে ছিল এই যে কুমড়ো, গাজর, একটু পটল নিয়েছিলাম আর তার সাথে আলু। আজকে বাড়িতে ঠিক এই রকম সবজিই ছিল, আর যা কিছু সবজি ছিল ঠিক সেই রকম সবজি ওকে দিলাম। আমি তো বারবার বলি যে ধরনের সবজি বাড়িতে থাকে ঠিক সেই ধরনের সবজি ওকে দিয়ে থাকি। আমরা যদি ওদের মনে মতন ধরুন প্রতিদিন রাঙা আলু খাওয়াচ্ছি মানে রাঙা আলু, আর প্রতিদিন কুমড়া খাওয়াচ্ছি মানে কুমড়ো, এইভাবে যদি ওদেরকে খাওয়াতে থাকি ওদের মুখের মিষ্টতা একই রকম রয়ে যাবে, খাবার দাবারে কোনো রকম ওরা চেঞ্জেস পাবে না, তো ওরা খেতেও চাইবে না। তো যদি বারবার আমরা যে ধরনের একটু ঘুরিয়ে ফিরিয়ে সবজি থেকে আরম্ভ করে ফল মূল খেয়ে থাকি, ওদেরকে যদি এইভাবে খাওয়ানো হয় দেখবেন ওদের খাওয়ার প্রতি একটা আগ্রহ বাড়বে। আর এখানে দেখুন একটু ম্যাশ করে নিচ্ছি, তার জন্য এখানে ম্যাশ করে রেখেছিলাম, আর এটা একটু ছাঁকুনিতে ছেঁকেও নিলাম, আর এইভাবে একটা থিকনেস ভাব করে নিলাম। মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই, একটু সর্দি মতন করেছে, তবে সর্দিটা যে ঝরে যাচ্ছে তা বলবো না, ভেতর থেকে একটা সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে আর কি। এরপর মেয়েদের খাইয়ে দিলাম, ওদের ঘুমও পাড়িয়ে দিয়েছি, আমি এলাম আমারও কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো করতে। রান্না বান্নার আগে একটু কাজকর্ম একটু করে আগিয়ে রাখি, আবারও রান্নার হয়ে যাওয়ার পর যদি ফ্রি থাকি তাহলে এই সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো করে থাকি। আমরা যারা মায়েরা একদম ছোট ছোট বেবি আছে, তার উপরে পুরোপুরি একাকে সমস্তটা সামলাতে হয়, তারাই বুঝি যে এই যে কোনো জিনিস, একটা আলমারি, সোফা, খাট, বিছানা, একটা যে কোনো আমাদের শখের জিনিস বলুন বা দরকারি জিনিসই বলুন না কেন, একটা ক্লিন করার একটা কাজ যা থেকেই থাকে, কতটা যে কষ্টের মধ্যে দিয়ে করতে হয় সে শুধু আমরাই জানি। হয়তো হ্যাঁ, অনেক সময় এমন হয়ে থাকে ভাবি যে করব মানে এই জিনিসটা পরিষ্কার করতে করতে দেখবো 1 মাস 1 সপ্তাহ কোথা দিয়ে কেটে গেছে। তবে আমি চেষ্টা করি মোটামুটি সপ্তাহে যে কোনো একটা দিন হলেও সমস্ত রকম ক্লিন করতে। তবে এমনি ক্লিনটাই করা হয়। আজকে কিন্তু যেহেতু কলিন দিয়ে ক্লিনটা করছি, ভাবলাম না যা কিছু পরিষ্কার করা যায় কলিন দিয়ে, তো সেইগুলোই আজকে ক্লিন করে নিচ্ছি। যেমন এই আয়নাটা অনেক দিন যাবৎ ক্লিন করাই হচ্ছিল না ভালো করে, তো কলিনটা দিয়ে পরিষ্কার করতে একদম ঝকঝক করছে। এই আলমারিটাতে সাধারণত পুরনো জামা কাপড়, যা কিছু ডকুমেন্টস সমস্ত কিছুটাই এখানে রাখি, মানে একটা শোকেসে যতটুকু জিনিসপত্র রাখা যায় কি, আমি এরকম আলমারিটা ইউজ করি শোকেস হিসাবে। মাঝের ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট, এবার গেটটা দিয়ে দিলাম। মেয়েরা যেহেতু এখন ঘুমাচ্ছে, তো ওরা ওঠার আগেই আমাকে সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট করতে হবে। তো যা কিছু কাজকর্ম আমি করি না কেন, ওরা যতটুকু ঘুমায় বা খেলে ঠিক তার মধ্যে করে থাকি। এই জানলাটা দিয়ে সবথেকে সুন্দর বেশি হাওয়া আসে, তো এই জানলাটা সেইভাবে যে ক্লিন করা হয় তা নয়, তবে চেষ্টা করি যখনই আমি একটু সময় পাই, যেখানে যতটুকু চোখেতে পড়ে আর কি, পরিষ্কার করে নেবার জন্য ঠিক ততটুকু পরিষ্কার করে থাকি। আর এই জানালাটাই সামনাসামনির মধ্যে যেহেতু টুকিটাকি যা কিছু জিনিসপত্র রাখার, আর আমার মেয়ের রবার পেন্সিল সমস্ত কিছু এখানেই নিয়ে এসে আগে রাখে। এই যে এরই মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, দেখুন আমি কাজকর্ম করছি আর দেখুন না কেমন উঠে চুপ করে শুয়ে থাকে, এত দুষ্টু হয়েছে না চিন্তা করার বাইরে। মাঝে মধ্যে কখনো দেখি কান্নার আওয়াজ করে মানে ঘুম থেকে উঠলে, আবার কখনো দেখি চুপ করে ঠিক এইভাবে শুয়ে থাকে। যদি এইভাবে শুয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই, কিন্তু মাঝে মধ্যে যেটা করে একদম ধারের শেষ প্রান্তে এসে মাথাটাকে পুরো ঝুঁকিয়ে দিয়ে শুয়ে থাকে। ও তো এইভাবে দুবার পড়েও গেছে যে কি বলবো। আর ওর দিদি ঘুমাচ্ছে, দেখুন ও কেমন চুপচাপ আমাকে দেখছে, ও দেখছে যে আমি মোবাইলটা ধরে আছে, তো দেখুন কেমন মিটি করে হাসবে আর আমাকে এইভাবে দেখবে। মুখটা করে করছেন দেখুন, আর জিভটা কেমন বের করছে। ও থেকে এই যে একবার যদি উঠে পড়ে তারপরে যে কোনো রকম প্রকারেই ও দিদিকে তুলবে দেখুন না। কখনো ও দিদির বুকের ওপর গিয়ে শুয়ে পড়বে, কখনো দিদিকে হামি খাবে, কখনো দিদির চুল ধরে টানবে, দিদিকে সুশ্রী দেবে। আর ওর দিদি, আমি যদি ওর দিদিকে একবার ঘুম থেকে ডাকি ও দিদি হুম হ্যাঁ করবে, কিন্তু বনি ওকে যতই ডাকুক ও কিন্তু কোনো রকম আওয়াজই করবে না, উঠে বরং বনিকে আদর করবে। সত্যি বলতে কি, বড় মেয়েটা আমি যখন এখানে ও একাই থাকতো, একদমও এখন একা থাকতে চাইতো না, আর মাঝে মধ্যেই চলে যেত পুরানো বাড়িতে। আর এখন কিন্তু ওর বোন হবার পর থেকে আর ও সেই জিনিসটুকু আর করে না, এখন বোনের সাথেই সব সময় থাকে। এখানে আমি একটু আটা মাখিয়ে রাখছি,
আটাটা একটু আগে থেকে মাখিয়ে রাখলে যেমন সুন্দরভাবে রুটিগুলো ফোলে একদম নরমও হয়। আর মোটামুটি চেষ্টা করি দুপুরের দিকে আমি মাখিয়ে রাখতে, তো দুপুরের দিকে আজ টুকটাক কাজকর্মগুলো করছিলাম বলে দুপুরের দিকে আর মাখানো হলো না। এখন যে বিকাল হয়ে গেছে, বিকালের দিকে মাখিয়ে রাখছি। মোটামুটি 2-3 ঘন্টা আগে তো আমি মাখিয়েই রাখি, তবে রুটিগুলো একদম সুন্দরভাবে ফোলে আর কি। এবারে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি আমার মেয়েকে রুটিটা দিয়ে থাকি। আমি দেখুন রুটিটা ঠিক এইভাবে এই তাওয়াতেই সেঁকে নিচ্ছি। এর জন্য আলাদা করে ওই যে আগুনের উপর রেখে সেঁকা, ওইটা আমি সেঁকি না। এইভাবে শুধুমাত্র একটা তাওয়াতেই এইভাবে দেখুন ফুলেও যাচ্ছে, আমার রুটির কিন্তু নরমও হয়। আর এইভাবে আমি দিয়ে থাকি, কোনো রকম অসুবিধা হয় না। যখন প্রথম রুটি দেবো ভেবেছিলাম, তো ডক্টরকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে আগুনের উপর যে রেখে ওটা না করে এইভাবে খাওয়ালে কিন্তু সুবিধা হবে, কোনো রকম প্রবলেম হবে না। অনেকের এই যে আগুনের উপর সেঁকা হয় তার জন্য যে প্রবলেমটা হয়, বাচ্চারা সহ্য করতে পারে না, তো আপনারা এইভাবে খাইয়ে থাকতে পারেন। তো আমি আমার মেয়ের জন্য এখানে রুটিটা তৈরি করে নেবো ঠিক যেমনভাবে আপনাদেরকে বললাম। এই যে রুটিটা প্রথমে এখানে একটু টুকরো করে নিয়েছি, আর এই যে দুধটা দিয়ে রাখবো। তারপরে মোটামুটি একদম গরম দুধটা দিলেই এটা একদম দেখুন পুরো নরম হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ওই যে এখন একটু বনিকে কোলে নেবার ইচ্ছা হয়েছে, একটু কোলে দিলাম। তাহলে দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে আমার কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। আজ শেষ পর্যন্ত আমার সাথে যারা রইলেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। নমস্কার।